অ্যান্ড এইটার মাইলেজ আমি শুনছি যে চালায় সে সিটিতে 25-এর মতো পায়, তার মানে মোটামুটি কম। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের সঞ্চয় ভাই চালায় এই জিক্সারটা, এটা উনি আগে 28-এর উপরে পাইতো, এখন 25-এর নিচে পায় এরকম উনি বলতেছে। এটা উনার ভাষ্য, আমার ভাষ্য না, কারণ এই বাইকটা আমি চালাই না। অ্যান্ড এই বাইকটা আমি নিজে চালাই, এটা হচ্ছে আমি 31 পাইছি যখন লাস্ট অ্যান্ড ফার্স্ট একবারে আমি মাইলেজ চেক করছি, সেটা আমি 300 ফিটে চালাইছি অ্যান্ড শহরের কিছু রাইড ছিল। বাংলাদেশে যখন হায়ার সিসি বাইক নিয়ে সেই ক্রেজ, তখন চিন্তা করতেছিলাম কী বাইক আসবে, কী বাইক সামনে পাবো, এবং এগুলা আসার পরেও চিন্তা করতেছি কী বাইক কী অবস্থায় রাস্তায় চলতেছে, তাই না? আমাদের দেশে মূলত 6টা হচ্ছে 250 সিসির বাইক আছে এখন মার্কেটের মধ্যে, 4টাই হচ্ছে আমার সাথে আছে। এর মধ্যে এখানে যদি আমরা দেখি, না 6টা না, আরেকটু বেশি, 7টা বলা যায় আসলে। দেখেন এখানে আছে হচ্ছে F250 বাজাজ, এখানে আছে হচ্ছে জিক্সারের 250 সিসি, এখানে আছে FZ25 যেটাও FZ এর ইয়ামাহার 250 সিসি, আর এখানে আছে যেটা এটা হচ্ছে NK, এটাও 250। এছাড়াও আর যে বাইকগুলো আছে সেটা হলো NK এর স্পোর্টস বাইক আছে 250 সিসি সেগমেন্টের মধ্যে, অ্যান্ড আছে হচ্ছে এদিকে F250 এর N250 আছে। ওই বাইকগুলো আজকে আমাদের সাথে নাই। আরেকটা বাইক আছে যেটা হলো GPX 250, এই বাইকগুলো আমরা আনতে পারি নাই। এছাড়া এই 4টা মোটামুটি নেকেড বাইকের মধ্যে পড়ে, এই জন্য এইগুলা নিয়ে আজকে আমরা কথা বলবো। চলেন এই বাইকগুলোর কোনটার কি অবস্থা আমরা হালকা যতটুকু আমি এই লাইফে চালাইছি ওই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করি। যদি আমরা সামনের দিক থেকে আসি, তাহলে আমরা চাকার দিকে গেলে এই F250-এর মধ্যে হচ্ছে 110 সেগমেন্টের টায়ার, এই বাইকটার মধ্যে দেওয়া হয়েছে যেটা জিক্সার 110 সেগমেন্টের টায়ার, এইটা যেটা FZ আছে এটার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে 100 সেগমেন্টের টায়ার, অ্যান্ড এখানে যেটা আছে এটা হলো 110 মানে NK-তে। তাহলে চাকার দিক থেকে মোটামুটি বেশিরভাগই 110, একটার মধ্যে আমরা 100 পাইছি। ডিস্কের দিক এখান থেকে যেটা দেখতেছি, আমার কাছে NK ডিস্ক অ্যান্ড F250 ডিস্ক একটু দেখতে বড় মনে হইতেছে। এগুলা ডিটেলে আমরা না যাই, এত ডিটেলে যেতে গেলে এই ভিডিও হয়ে যাবে এত বড়, আমি এত বড় ভিডিও করব না। তারপরে আমরা আসি হেডলাইটের দিকে, কারণ সাসপেনশনের দিকে গেলাম না কেন, সাসপেনশন এই দিকে 3টারই হচ্ছে টেলিস্কোপিক, অ্যান্ড একটার দেখতেছি USD, অ্যান্ড চাইনিজ বাইকের USD সাসপেনশন মোটামুটি ভালো বলেই তো দিলাম সাসপেনশনের ব্যাপার। যাক হেডলাইটের ব্যাপারে আসি, হেডলাইটের ব্যাপারে এইখানে ও পাবে সবচেয়ে কম মার্ক, কারণ ওর হেডলাইটে দেখাই যায় না। যদিও N250-র হেডলাইট বাংলাদেশের সবচেয়ে ভালো হেডলাইট, কিন্তু এই হেডলাইটের পাওয়ার ভাই এটা একটা বুলশিট বলা যায়। অ্যান্ড তারপরে জিক্সারের হেডলাইট 150-250 দুইটাতেই ভালো ছিল। FZ-এ যেটা হেডলাইট করছে এটা যথেষ্ট পরিমাণ ভালো চালায় দেখছি, অ্যান্ড এটার হেডলাইটের আলো যে কেমন, এই বাইকটা আমি আসলে রাতে ওইভাবে চালাই নাই। এরপরে যদি আমরা মিটারের দিকে আসি, এইদিকে কোনো বাইকের মিটারে কালার ব্যবহার করা হয় নাই বা TFT ব্যবহার করা হয় নাই। এটার মিটার সাইজ, এটার মিটার সাইজ অ্যান্ড জিক্সারের মিটার সাইজ অলমোস্ট সেম, মানে ছোট ছোট মিটার। অ্যান্ড যদি মিটারের দিকে আসি আমরা F250, এটার মিটারটা অনেক বেশি বড় অ্যান্ড ডিজিটাল করা হয়েছে মিটারের দিকে, এটা আমার ভালো লাগছে। সিটের দিক যদি আমরা আসি, এটার সিট হলো শক্ত, NK-এর সিট মোটামুটি শক্ত, সামনেরটা বলেন পেছনেরটা বলেন, সামনের জন শান্তিতেই চলাফেরা করা যায়, পেছনের জনের অবস্থা খারাপ। অ্যান্ড যদি FZ-এর দিকে আসেন, দুজনই শান্তিতেই বসা যায়, বাট শক্ত, যেহেতু সিসি বেশি, পাওয়ারফুল বাইকের সিট অ্যান্ড সাসপেনশন একটু শক্ত হয়। অ্যান্ড জিক্সার মোটামুটি আগের জিক্সার অনেকদিন চালাই না তো, এই জন্য একটু মন খারাপ করে যে আমার বেটা চালাস না, আমার এনে রিভিউ করস। এটার সিট আগে 150-তে যেমন ছিল ওরকমই আছে, ওরকম আহামরি কোনো পার্থক্য নাই, এটা ডিজাইনেও পার্থক্য নাই। এই কারণে আমি এই বাইকটার ভিডিও খুব একটা বানাই না, কারণ সে আগেও যা দেখছি নতুন তাই, হঠাৎ করে এই 250-এর স্টিকারটা না লাগাইলে এই বাইকটা বোঝাই যেত না। অ্যান্ড এইটার সিট নরম শক্ত মিলে সাসপেনশন সহ আমার কাছে এটার সিটের অবস্থাটা খুব বেশি ভালো লাগে। যদি পেছনের টায়ারের দিকে আসি, তাহলে এখানে 140 সেগমেন্টের টায়ার পাবো আমরা NK-তে, কিন্তু এটার সাইড ওয়াল ছোট হওয়াতে চাকাটা একটু ছোট, সম্ভবত সাইড ওয়াল হচ্ছে 60, হ্যাঁ 60 অ্যান্ড 17, মানে 140 60 17। অ্যান্ড তারপরে যদি আমরা এখানে আসি, এটা 140 70 17। অ্যান্ড তারপরে যদি আমরা এখানে আসি, এটাতে আমরা পাবো সবচেয়ে মোটা টায়ার, এটা 150 সেগমেন্টের টায়ার দেওয়া হয়েছে, কিন্তু সাইজে ছোট, মানে সাইড ওয়াল সাইড দেওয়া হয়েছে। টায়ারের দিক থেকে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এটার টায়ারটা, কারণ এটা 140, এটাকে 140 না 150 দাঁড়ান একটু দেখে নেই, এটা 140 70 17। ও আচ্ছা, এইখানে এবং FZ মানে বাজাজ এবং FZ টায়ারের দিকে মোটামুটি একই রাখছে ব্যাপারটা। এখানে যদি আমরা 4টা বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলি, তাহলে 4টার ইঞ্জিনের মধ্যে বেশ কিছু মজার ফ্যাক্ট আছে। যেমন এই CF মোটর যে ইঞ্জিনটা, এটা হচ্ছে DOHC। আর তারপরে যদি আমরা FZ-এ যাই, FZ-এ যে ইঞ্জিনটা আছে এটা হচ্ছে SOHC ইঞ্জিন, অ্যান্ড এটার মধ্যে অয়েল কুল দেওয়া হয়েছে। অয়েল কুলটা হচ্ছে জাস্ট উপরে উঠবে রেডিয়েটর থেকে বাতাসে ঠান্ডা হয়ে, দেন আবার নিচে নেমে আসবে ঠান্ডা হয়ে। তারপরে আমরা যদি জিক্সারে আসি, এটার মধ্যে SOCH ডিফারেন্ট একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, অ্যান্ড এটার মধ্যেও রেডিয়েটর আছে, বাট রেডিয়েটরের মধ্যে আবার ফ্যান দেওয়া হয়েছে। আর যদি এখানে আসি, এটা আরও ইন্টারেস্টিং ইঞ্জিন, এইটা
SOHC ইঞ্জিন, কিন্তু এটার মধ্যে আবার সিম আছে, যেই সিমটা থাকে হচ্ছে DOHC-তে, মানে এটা দুইটার কম্বিনেশনের একটা ইঞ্জিন বলা যায়। অ্যান্ড এটার মধ্যে একটা রেডিয়েটর আছে, যেটার মধ্যে হচ্ছে উপরে ইঞ্জিন অয়েলটা উঠে অ্যান্ড বাতাসে ঠান্ডা হয়ে আবার নিচে আসে। এখানে জিক্সারে শুধু ফ্যান ইউজ করা হয়েছে। অ্যান্ড যদি কুলিংয়ের ব্যাপারে আসি, এটা মিস করে গেছি, এটার কুলিং সিস্টেমটা সবচেয়ে আধুনিক। এটা যেহেতু DOHC, এটার মধ্যে বিশাল একটা রেডিয়েটর আছে অ্যান্ড এটা কিন্তু আবার লিকুইড কুল। এখানে আবার এটার মধ্যে টেকনোলজি আধুনিক করা হয়েছে। এটার ইঞ্জিনও DOHC, এটার মধ্যে লিকুইড কুল আছে। অ্যান্ড যদি সেফটির ব্যাপারে আমরা যাই, 4টা বাইকই সেফটি সমান বলা যায়, কারণ এইখানের সবগুলা বাইকের মধ্যেই হচ্ছে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। এদিক থেকে সবগুলা বাইকই ভালো। অ্যান্ড এইগুলা যতগুলা বাইক আছে এগুলার ABS, এগুলার ব্রেকিং অ্যান্ড এই ব্যাপারগুলো যেগুলো আছে এগুলো যথেষ্ট পরিমাণ ভালো। আমরা একটা জিনিস আগে ভাবতাম যে বেশি সিসির বাইক আসবে অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়বে, কিন্তু এখন যেটা দেখতেছি না, যত সিসি বেশি আসতেছে বাইকগুলা, ওগুলার রাইডিং কনফিডেন্ট বেশি পাওয়া যায়, কারণ হচ্ছে ওগুলার ব্যালেন্স ভালো অ্যান্ড ব্রেকিং ভালো। এজন্য অ্যাক্সিডেন্টের পরিমাণ একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এখন মার্কেটে অ্যাক্সিডেন্ট কোন বাইকগুলার বেশি হইতেছে, বেশি সিসির নাকি কম সিসির, তাহলে এটার উত্তর আপনারাই পেয়ে যাবেন। অ্যান্ড আজকে এই ভিডিওটা করার আগে হচ্ছে আমরা 300 ফিটে হালকা পাতলা রাইড করছি। অ্যান্ড সবগুলার পাওয়ার নিয়ে যদি বলতে হয়, অনেকের অনেক রকম কন্ট্রোভার্সি থাকবে যে কোনটার পাওয়ার বেশি, কোনটার পাওয়ার কম। আমরা একসাথে যে চালায় আসছি, কেউ আহামরি পেছনে পড়ে নাই, কেউ আহামরি সামনে চলে যায় নাই। এখন জীবন যৌবন দিয়ে যদি টানেন, এক একটার পাওয়ার এক এক রকম পাবেন। এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, কারণ আমি কখনো একটা বাইকের সাথে আরেকটা বাইকের কম্পেয়ার করি না যে এটা ভালো, এটা আগে দৌড়ায়, এটা খারাপ, এটা পেছনে যায়, এরকম কম্পেয়ারটা আমি করি না। তবে মাইলেজের ব্যাপার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মাইলেজের ব্যাপারে যদি আসি, আমাদের এই বাইকটা চালায় জীবন ভাই FZ। এটার মাইলেজ সবচেয়ে ভালো পাওয়া যায়, আমি শুনছি লাস্ট উনি নিচে নামাইতে পারছে 32, উপরে 38 পর্যন্ত। অ্যান্ড এইটার মাইলেজ আমি শুনছি যে চালায় সে সিটিতে 25-এর মতো পায়, তার মানে মোটামুটি কম। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের সঞ্চয় ভাই চালায় এই জিক্সারটা, এটা উনি আগে 28-এর উপরে পাইতো, এখন 25-এর নিচে পায়, এরকম উনি বলতেছে। এটা উনার ভাষ্য, আমার ভাষ্য না, কারণ এই বাইকটা আমি চালাই না। অ্যান্ড এই বাইকটা আমি নিজে চালাই। এটা হচ্ছে আমি 31 পাইছি যখন লাস্ট অ্যান্ড ফার্স্ট একবার মাইলেজ চেক করছি, সেটা আমি 300 ফিটে চালাইছি অ্যান্ড শহরের কিছু রাইড ছিল। তাহলে মাইলেজের দিক থেকে মোটামুটি FZ সবচেয়ে বেশি আগায় থাকে। এখন FZ নিয়ে কথা বললে অনেকে প্রশংসা করলে বা ভালো বললে অনেকে আবার এটার অন্য দিকে নিয়ে যায়। এটা জীবন ভাইয়ের উক্তি অ্যান্ড প্রত্যেকটা বাইকের রাইডাররা যেটা বলছে ওইটা নিয়েই কথা বললাম। তাহলে আজকের এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না। সবগুলা কালো বাইক দেখতে ভালো লাগতেছে, কার পছন্দের বাইক কোনটা এটা অবশ্যই জানাবেন। অ্যান্ড কারা এই বাইকগুলা চালান তারাও প্লিজ একটু জানাবেন যে এগুলার মাইলেজ অ্যান্ড আদার্স যে ব্যাপারগুলা ওইগুলা কীরকম পাচ্ছেন। কারণ আমি তো ভাই অল্প অল্প চালায় রিভিউ করছি অ্যান্ড সব বাইক আমার এগুলা কিনে চালানো হয় নাই। সামনে যখন আরেকটু এক্সপিরিয়েন্স হবে তখন আরেকবার এগুলা নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার হবে। তাহলে এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নেই। এই ধরনের ভিডিও আমি নর্মালি করি না। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সামনে ইনশাল্লাহ আরও অনেক করবো। আর যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাল্লাহ। সানগ্লাসগুলো দোমাট খেয়ে যেতেছে ভাই, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.